বিশ্বমঞ্চে ভারতের সুশাসনের ঢোল পেটানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আসলে আন্তর্জাতিক অঙ্গনে চরম এক অস্বস্তিকর কূটনৈতিক সংকটে পড়েছেন? দীর্ঘ ৪৩ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে নরওয়ে সফরে গিয়ে মোদী যা দেখলেন তা হয়তো তিনি নিজেও কখনো কল্পনা করেননি। নরওয়ের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে মোদীকে সরাসরি সাপুড়ে বানিয়ে কার্টুন প্রকাশ করা হয়েছে, যা নিয়ে এখন তোলপাড় পুরো বিশ্ব। কিন্তু বিতর্ক শুধু নরওয়েতেই সীমাবদ্ধ নয়। এর ঠিক কয়েকদিন আগেই নেদারল্যান্ডস সফরে গিয়েও চরম এক অপমানের মুখোমুখি হতে হয়েছিল তাকে। বিশ্বমঞ্চে কেন বারবার এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ছেন নরেন্দ্র মোদী? ঘটনার সূত্রপাত নরওয়ের যৌথ সংবাদ সম্মেলনে। ভারতের গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে যখন বিশ্বজুড়ে হাজারো প্রশ্ন, ঠিক তখনই নরওয়ের মাটিতে দাঁড়িয়ে এক চরম সত্যের মুখোমুখি হন মোদী। সংবাদ সম্মেলনে উপস্থিত নরওয়ের প্রথম সারির সাংবাদিক হেলে লিং মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের প্রশ্ন কি আপনি নেবেন না? কিন্তু বরাবরের মতোই ঘরোয়া রাজনীতির মতো আন্তর্জাতিক সাংবাদিকদের কোনো প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস দেখাননি ভারতের প্রধানমন্ত্রী। কোনো জবাব না দিয়েই দ্রুত সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি। পরে সাংবাদিক হেলে লিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষ করে লেখেন, বিশ্বের স্বাধীন সংবাদ মাধ্যমের সূচকে নরওয়ের অবস্থান যেখানে প্রথম, সেখানে ভারতের অবস্থান ১৫৭তম। এই সাংবাদিককে এড়িয়ে যাওয়ার পরদিনই নরওয়ের বিখ্যাত সংবাদপত্র আফটেনপোস্টেন তাদের মতামত বিভাগে মোদীকে নিয়ে এক বিস্ফোরক কার্টুন প্রকাশ করে। সেখানে মোদীকে একজন ধূর্ত ও ঈষৎ বিরক্তিকর মানুষ বলে অভিহিত করা হয়। কার্টুনে দেখা যায় মোদী মেঝেতে চাদর পেতে সাপুড়ের মতো বিন বাজাচ্ছেন এবং ঝাঁপি থেকে উঠে আসা সাপের মুখটি দেখতে ঠিক তেলের পাম্পের নজেলের মতো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই কার্টুনের মাধ্যমে মোদী সরকারের আসল রূপটি উন্মোচন করা হয়েছে। একদিকে মোদী যখন বিদেশে গিয়ে ভারতের অর্থনৈতিক উন্নতির গল্প শোনাচ্ছেন, ঠিক তখনই ভারতের সাধারণ মানুষ ভুগছে আকাশছোঁয়া জ্বালানি তেলের মূল্যে। নরওয়ের মিডিয়া ঠিক এই চরম অভ্যন্তরীণ ব্যর্থতা এবং চড়া মূল্যবৃদ্ধির বিষয়টিকেই এই কার্টুনের মাধ্যমে তীব্র কটাক্ষ করেছে। তবে মোদীর জন্য এই আন্তর্জাতিক অপমান নতুন কিছু নয়। নরওয়ে সফরের ঠিক কয়েকদিন আগেই নেদারল্যান্ডসে গিয়েও চরম কূটনৈতিক ধাক্কা খেয়েছেন তিনি। সেখানেও ভারতের মানবাধিকার লঙ্ঘন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমাগত অত্যাচারের বিষয়টি ডাচ সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো ব্যাপকভাবে সামনে নিয়ে আসে। নেদারল্যান্ডসের মাটিতে মোদীর আগমনকে স্বাগত জানানোর বদলে সেখানকার সুশীল সমাজ ও মিডিয়া ভারতের গণতান্ত্রিক পতনকে তীব্র ভাষায় আক্রমণ করে। আন্তর্জাতিক মহলে মোদীর তথাকথিত বিশ্বনেতা ইমেজের বেলুন যে কতটা ফুটো তা নেদারল্যান্ডসের এই শীতল অভ্যর্থনা এবং তীব্র সমালোচনাতেই স্পষ্ট হয়ে যায়। পশ্চিমা মিডিয়াগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে, কেবল বড় বড় ভাষণ দিয়ে দেশের ভেতরে চলা ধর্মীয় বৈষম্য, মানবাধিকার হরণ আর সংবাদপত্রের কণ্ঠরোধের মতো সত্যগুলোকে আন্তর্জাতিক মঞ্চে চেপে রাখা যায় না। নরওয়েতে ভারতীয় কূটনীতিকরা যতই সাফাই গান না কেন, আন্তর্জাতিক মহল ভারতের বর্তমান অবস্থাকে কিভাবে দেখছে তাই কার্টুন আর একের পর এক দেশের অপমানজনক আচরণেই স্পষ্ট। নরওয়ে থেকে নেদারল্যান্ডস, বিশ্বমঞ্চে মোদীর এই কূটনৈতিক ব্যর্থতা কি ভারতের বৈশ্বিক ভাবমূর্তিকে এক চিরস্থায়ী সংকটে ফেলে দিল?